আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালোই আছি। তো আজ বিকালবেলা হঠাৎ করেই মনে হলো সিয়ামকে নিয়ে একটু ঘুরে আসি। তো সেজন্য সিয়াম আর জিহাদকে নিয়ে বেরিয়ে পড়েছি। সিয়ামকে এখন নিয়ে যাচ্ছি আমরা যশোর কালেক্টরেট পার্কে। সেখানে ইচ্ছা বেশ কিছুদিন ধরেই, কিন্তু যাওয়া হয়েই উঠছে না। তো সেখানে সেজন্য অনেক ফুল শুকিয়ে রয়েছে, আপনারা দেখতেই পারছেন। আর কিছু কিছু ফুল ফুটে আছে, খুবই সুন্দর দেখাচ্ছে। ওইটা হচ্ছে যশোর কালেক্টরেট। তো এটা যশোরের ঐতিহ্যবাহী, দেখতে পাচ্ছেন কত সুন্দর। খুবই ভালো লাগে এখানে আসলে। অনেকেই আসে এখানে বিকালবেলা এসে, হাওয়া বাতাস খুবই ভালো লাগে এই জায়গার। চারিদিকে ফাঁকা সুন্দর আবহাওয়া। তো সিয়ামকে নিয়ে আসলাম এখানে একটু বেড়াতে। সিয়াম তো একটু দাঁড়াচ্ছে না, খুবই দৌড়াদৌড়ি করছে আর ঘুরছে। তো দেখতেই পাচ্ছেন সিয়াম কিভাবে চারিদিকে ছুটোছুটি করছে। তো আমি দূর থেকেই দেখছি ওকে। ও কিছু দূর যাচ্ছে, আবার ফিরে আসছে। আর কিছু ছেলেমেয়েরা ওকে আদর করার চেষ্টা করছে, কিন্তু ও পলাচ্ছে সেখান থেকে, তাদের কাছে যাবে না। ও অপরিচিত কারোর কাছে যেতে খুব ভয় পায়। তো ওই ছেলেমেয়েরা যখনই ওকে ধরতে আসছে, ও খুব চিৎকার করছে। ওকে একটু আদর করতে চাচ্ছে, কিন্তু ও কিছুতেই যাবে না। ও নিজের মতো নিজে খেলতেই বেশি পছন্দ করে। কেউ ওর হাত ধরে থাকুক সেটাও পছন্দ করছে না, নিজে নিজেই দৌড়াদৌড়ি করবে। আমি হাত ধরে রাখার চেষ্টা করলেও ও হাত ধরে থাকবে না। খোলামেলা পরিবেশ পেয়ে ও নিজে নিজেই দৌড়াদৌড়ি করছে। কিন্তু আশেপাশে অনেক ছেলেমেয়েরা আছে, অনেক লোকজন রয়েছে, তাদের দেখে একটু ভয় পাচ্ছে। কারণ তারা ওকে একটু ধরতে যাচ্ছে, একটু ছুতে যাচ্ছে, মাথায় হাত দিচ্ছে, যার কারণে ও ভয় পাচ্ছে। তো একজন তো ওর মাথায় হাত দিয়ে ওকে একটু কোলে নিতে গিয়েছিল। তো এমনভাবে চিৎকার শুরু করে যে সেই লোকটাই ভয় পেয়ে যায়। সেই লোকটা কিছুক্ষণের জন্য তো থমকে দাঁড়াইছিল যে আমি কি করলাম, বুঝতেই পারছে না। কিন্তু সিয়াম কোনো অপরিচিত লোকের কাছে যায় না, গেলে ওইভাবে চিৎকার করে। তো যার কারণে ও একা একাই ঘুরতে পছন্দ করে।
তো এভাবে ও একা একাই ঘুরছে আর আমি ওর পেছন পেছন ভিডিও করছি আর হাঁটছি। তো বুঝতেই পারছেন আমার একার পক্ষে ওকে সামলানো আর ভিডিও করা, একসাথে দুইটা কাজ করা একটু কঠিন। তারপরেও হাঁটছি ওর পেছন পেছন আর ভিডিও করছি। তো আপনারা দেখেন এই কালেক্টরেট পার্কটা মানে বেশি বড় না, তারপরেও যতটুকুই জায়গা আছে খুবই ভালো লাগে। এখানে মাঝে মাঝেই চলে আসা যায়, খুবই কাছাকাছি, বেশিক্ষণ সময় লাগে না, 20-30 মিনিট সময় লাগে বাসা থেকে আসতে। তো এখন হেঁটে হেঁটে চারিদিকে দেখছে। আর একটা ছোট বাচ্চা রয়েছে এখানে, তো এসে তাকেও দেখছে। এখানে একটা ঝর্ণা রয়েছে, খুব সুন্দর দেখাচ্ছে এটা। তো আমরা পাশেই একটা পুকুর আছে, সেখানে এসেছি। সেখানে কত মাছ আছে আপনারা একটু দেখেন, কত সুন্দর দেখাচ্ছে। মাছগুলোকে মুড়ি দিলেই ছুটে ছুটে আসে মাছগুলো মুড়ি খেতে। তো ওরা মুড়ি খেতে খুব পছন্দ করে, সবাই যার যার মতন মুড়ি ছিটিয়ে দিচ্ছে আর মাছগুলো মুড়ি খাচ্ছে। তো এই জায়গাটা আসলে খুবই ভালো লাগে, মাছগুলো দেখলে আসলে মনটা খুব ভালো হয়ে যায়। এত সুন্দর মাছ। এই পুকুরটা কিন্তু অনেক বড়, চারিদিকটা অনেক সুন্দর। তো পার্কের খুব পাশেই এই পুকুরটা। ওই সাইডের দিকে শাপলা ফুলের সৌন্দর্য খুবই সুন্দর দেখায়, চারি সাইডটা অনেক সুন্দর। সাইডেই একটা মসজিদ আছে। তো সব কিছু মিলিয়ে খুবই সুন্দর পরিবেশ এখানে। এখানে অনেক বাচ্চারা এসেছে মাছ দেখতে আর মাছদের মুড়ি দেবে বলে। তো মুড়ি দেওয়ার সাথে সাথে মাছগুলো খেয়ে নিচ্ছে মুড়ি, আর সেটা বাচ্চারা খুবই মজা পাচ্ছে। মাছগুলো দেখে খুবই ভালো লাগছে। তো আমরাও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আর সিয়ামও দেখছে এত মাছ। খুব ভালো লাগছে এখানে দাঁড়িয়ে মাছগুলো দেখতে। আর বেশিক্ষণ এখানে থাকা যাবে না, আমরা এখন বাড়ি ফিরে যাব। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। তো আজকের মতন এখানেই বিদায়, বাই।